নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং। সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় থেকে কিন্তু রেজনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, সেই কারণে যার সাথে যতটুকু ম্যাচ করবে ততটা নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। কেউ প্রয়োজনের অতিরিক্ত নিজের উপর চাপিয়ে নিয়ে মন খারাপ করার চেষ্টা করবে না, কারণ এটা তোমার পার্সোনাল রিডিং নয়, জেনারেল রিডিং। যদি মনে হয় পার্সোনাল রিডিং নেওয়ার প্রয়োজন আছে, তাহলে হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নাম্বারে। তোমরা অনেকেই চার্জেস জানতে চাও। চার্জেস কিন্তু সবার জন্যেই আমি রেখেছি। চাইলে তোমরা একটা কোয়েশ্চেনেরও অ্যান্সার নিতে পারো, আনলিমিটেড কোয়েশ্চেনেরও অ্যান্সার নিতে পারো, ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে দেখে নেব তোমাদের কি এনার্জি, তারপর দেখে নেব তোমার পার্সনের কি এনার্জি। চলো দেখে নেওয়া যাক তোমাদের এনার্জি। এই এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে তাহলে বুঝে নিও রিডিংটি পুরোপুরি তোমার জন্য। যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না, তাহলে রিডিংটি তোমার নয়। এখানে তোমাদের যেটা এনার্জি দেখতে পাচ্ছি, তোমরা কোনো সিচুয়েশন থেকে পালিয়ে বাঁচতে চাইছো, নিজেকে সরিয়ে নিয়ে যেতে চাইছো, যে না অনেক হয়ে গেছে, আর না আমি এই সিচুয়েশনের মধ্যে ফেঁসে থাকবো না, এখান থেকে আমি নিজেকে সরিয়ে নিয়ে যাব, এই ধরনের একটা চিন্তাভাবনা তোমাদের মধ্যে দেখতে পাচ্ছি। তারপর যেটা দেখতে পাচ্ছি যে তোমরা কোনো মানুষকে হয়তো খুব করে পেতে চাইছো, অফার করতে চাইছো, মনের ভেতরটা না প্রেমে পরিপূর্ণ, এই ধরনের একটা এনার্জি পাচ্ছি তোমাদের মধ্যে। আর অনেকে হয়তো ফিনান্সিয়ালি একটু স্টেবিলিটিও চাইছো, অনেকের ফিনান্সিয়াল ক্রাইসিস চলছিল। ওয়াও, ম্যাজিশিয়ানের কার্ড এসেছে, দেখো। তোমাদের মধ্যে একটা স্পিরিট আছে, যেটা খুব শিগগিরই তোমরা বুঝতে পারবে যে না আমিও পারি, অনেক কিছুই আমি পারি, যেটা আমি ভাবছিলাম যে না আমি পারবো না, বাস্তব কিন্তু সেটা নয়, অনেক কিছুই আমি পারি। এই ধরনের একটা স্পিরিট তোমাদের মধ্যে আছে, সেটা তোমরা আবিষ্কার করবে খুব শিগগিরই। অনেকে হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটু দোটানায় ভুগছো, দুটো সিচুয়েশনে ফেসে আছো। অনেকে খুব স্পিরিচুয়াল হয়ে গেছো ইদানিং, খুব মনে হচ্ছে যে ঈশ্বর মানতে ইচ্ছে করছে, আল্লাহ মানতে ইচ্ছে করছে, মানে খুব স্পিরিচুয়াল কাজবাজ করতেও ভালো লাগছে, বিশ্বাস জন্মেছে ভগবানের প্রতি, আল্লাহর প্রতি, গডের প্রতি। ওই যে শক্তি, যে শক্তিকে আমরা বিশ্বাস করি কিন্তু আমরা চোখে দেখি না, অনুভব করতে পারি, সেই শক্তির উপরে কিন্তু বিশ্বাস করতে মন চাইছে। তো এই একটা এনার্জি তোমাদের পাচ্ছি। তবে তোমাদের মধ্যে কোথাও একটু ইগো প্রবলেমও আছে, হয়তো ইগোর জন্যে কিছু সমস্যা তোমাদের জীবনে তৈরি হয়েছে, নিজেরা কষ্ট পাচ্ছ, নিজের মনকে যন্ত্রণা দিচ্ছ। তারপরেও কোথাও মনে হচ্ছে যে না আমি সবটা সামলে নেব, আমি অনেক হয়ে গেছে, যা হয়েছে হয়েছে, আমি এখান থেকে বেরিয়ে যাব, পালিয়ে বাঁচবো। কিন্তু একটা কথা বন্ধু, পালিয়ে বাঁচা যায় না, সিচুয়েশন তোমাকে ফেস করতেই হবে। তোমার যদি সেটা কর্মা হয়ে থাকে, তোমাকে সেটা ভোগ করতেই হবে, কারণ আমাদের প্রত্যেকেরই কর্মা ভোগ করতে হয়, এটা আমাদের ভবিতব্য, এছাড়া আমাদের কোনো উপায় থাকে না। তাই আমাদের প্রত্যেককে কর্মা ভোগ করতেই হবে। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের পার্টনারের কি এনার্জি, সে কি ভাবছে আজকে দিনে দাঁড়িয়ে, কোন সিচুয়েশনের মধ্যে সে আছে। তার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, তোমার থেকে দূরে গিয়ে, তোমার থেকে মানসিক দূরত্ব রেখে তোমার পার্টনারের অবস্থা কিন্তু মোটেও ভালো নয়। স্টাক ফিল করছে, একাকিত্ব অনুভব করছে, যেন সে অন্ধকারে দিশেহারা, এরকম একটা অবস্থা তার জীবনে আলোর দিশা নেই। দেখো, একটা মানুষ হ্যারিকেন নিয়ে রাস্তা খুঁজছে, ও খুঁজছে কিছু, কোন দিকে যাবে,
প্রচণ্ড লড়াই ঝগড়ার মধ্যে পড়ে গেছে কোনো কারণে, হয়তো তোমার সাথে হতে পারে প্রচণ্ড মানে হয়তো একটা কথা কাটাকাটি হয়েছে, খারাপ একটা অবস্থা তৈরি হয়েছে, বা ফ্যামিলির সাথে বন্ধু বান্ধবের সাথে হতে পারে। মোট কথা ভালো নেই মানুষটা, স্টাক ফিল করছে ভীষণ, কোনো কিছু ভালোভাবে করতে পারছে না। হয়তো এই মানুষটা তোমাকে চিটিং করেছিল, হয়তো এই মানুষটা তোমার সাথে ভালো ব্যবহার করেনি, তোমার কাছ থেকে অনেক কিছু হাইড করেছিল, অনেক কিছু লুকিয়েছিল, তারপরেও কিন্তু সে ভালো থাকতে পারেনি। অনেকগুলো অপশন ছিল ওর লাইফে, তাও সে খুশি হতে পারেনি। সে নতুন কিছুর সন্ধান করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছে, নিজেকে ঠকিয়েছে, অন্য কাউকে ঠকাতে গিয়ে না নিজেকে সে ঠকিয়ে ফেলেছে। এই হচ্ছে তার অবস্থা আজকের। দেখো এই মানুষটি কিন্তু তোমায় ভালোবাসে, এই মানুষটি তোমায় ভালোবাসে, তোমার প্রতি তার একটা টান আছে, ফিলিং আছে, তারপরেও সে তোমার থেকে দূরে, কারণ সে তোমার সাথে সঠিক ব্যবহার করেনি, সঠিক ব্যবহার করেনি। এখানে তোমাদের মধ্যে কোনো ফিমেল পার্সনের ইনভলভমেন্ট ছিল, যে চায়নি যে তোমাদের সম্পর্কটা ভালো থাকুক, তোমরা এক থাকো, তোমরা ভালো থাকো, তোমরা একসাথে সুখে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাও। সে চায়নি, কোনো ফিমেল পার্সনের ইনভলভমেন্ট ছিল। যে পার্সন খুব স্টেবল হতে পারে সেটা তার মা বা কোনো বন্ধু মানে বান্ধবী, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই আমি বলছি। এটা কিন্তু পার্সোনাল রিডিং নয়, এটা জেনারেল কালেকটিভ রিডিং। তো এটা ছেলে মেয়ে উভয়ের জন্যেই, যে কেউ দেখতে পারো। তোমরা অনেকেই ভাবো যে শুধুমাত্র ছেলেদের জন্য রিডিংটি, বাকি শুধুমাত্র মেয়েদের জন্য, একেবারেই নয়, ছেলে মেয়ে উভয়ের জন্য রিডিং। হ্যাঁ, যেটা বলছিলাম যে তার মা বা কোনো বান্ধবী বা কোনো বোন, দিদি, এই ধরনের কেউ ফিমেল পার্সন তার তোমাদের এই সম্পর্কে নাক গলিয়েছে, আর তার জন্য আজকে এই অবস্থা, একটা খারাপ সিচুয়েশন তৈরি হয়েছে তোমাদের মধ্যে। দেখো বললাম থার্ড পার্সন, তৃতীয় কোনো ব্যক্তি, রোমান্টিক পার্টনার আমি বলছি না, কিন্তু কোনো থার্ড পার্টি, থার্ড পার্সন যে খুব ইনভলভ হয়েছিল তোমাদের দুজনের মধ্যে, আর সে কখনোই চায়নি তোমরা ভালো থাকো, কখনোই সে চায়নি তোমরা ভালো থাকো, সেই কারণে তোমাদের দূরে সরানোর চেষ্টা করেছে বারবার। তবে তোমার পার্সন কিন্তু তোমার প্রতি একটা লাভ ফিল করে, তোমাকে সে হারাতে মানে পুরোপুরি হারাতে চায় না, সে পুরোপুরি হারাতে চায় না, ডিস্টেন্স মেনটেন করছে ঠিক আছে, কিন্তু পুরোপুরি সে হারিয়ে ফেলতে চায় না। এই মানুষটি কিন্তু বারবার এটা মানে ফিল করে যে তুমি আমারই, তুমি আমারই। সেটা হয়তো সে মুখের সামনে এসে বলতে পারছে না, কিন্তু সেটা সে ফিল করে, সেটা সে ফিল করে। এবার তোমরা জানতে চাইবে যে আমাদের কি আবার রিকনসিলেশন হবে? রিকনসিলেশন হবে, কারণ এই মানুষটি তোমার কাছে ছুটে আসতে চায়, তবে এই মুহূর্তে হবে না, একটু ইগো প্রবলেম আছে, সে নিজের লাইফে একটু খারাপ আছে, সেখান থেকে সে যখন রিকভার করবে, সে যখন নিজেকে ভালো রাখতে শিখবে, তখন সে তোমার কাছে আসতে পারবে, তাছাড়া নয়। কারণ আজকে যে পর্যায়ে সে আছে সেটা তার কর্মা, তাকে ভোগ করতেই হবে। কর্মা কাউকে ছেড়ে কথা বলে না, আমাদের প্রত্যেককে কর্মা ভোগ করতে হয়, আর তাকেও করতে হবে, তোমার পার্সনকেও করতে হবে, কারণ সে তোমার সাথে যা করেছে একেবারে ঠিক করেনি। সে তোমার থেকে অনেক কিছু হাইড করেছে, সে তোমাকে ভালো রাখতে চায়নি, মানে ভালো রাখতে চায়নি বলা ভুল কথা, চেয়েও পারেনি হয়তো, কারণ তার মনে এটা কোথাও ছিল না যে আমাকে এই মানুষটাকে ভালো রাখতে হবে, কারণ এই মানুষটা আমার জন্যে ভাবে, সেটা সে ভাবেনি। সে শুধুমাত্র নিজের কথা ভেবেছে, অন্যের কথাই নেচেছে, তারপর সে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, তোমার সাথে প্রতারণা করেছে, তোমাকে যন্ত্রণা দিয়েছে, আর সেই জায়গায় দাঁড়িয়ে তাকে কিন্তু সেটা ভোগ করতে হবে। আমাদের শুধুমাত্র যে পাস্ট লাইফ কর্মা ভোগ করতে হয় সেরকম নয়, আমাদের বর্তমান সময়েও আমরা যে যে কর্মা করছি সেগুলোও কিন্তু আমাদের অনেকাংশে ভোগ করতে হয়, অনেকাংশে ভোগ করতে হয়। সেই কারণে তোমার পার্সনকে কিন্তু আজকে তার কর্মা ভোগ করতে হচ্ছে, আর সেখান থেকে সে যখন কর্মা ক্লিয়ার করে ফেলবে তখন সে ঠিক বেরিয়ে আসবে, তখন সে ঠিকই বেরিয়ে আসবে। তো সেই জায়গায় থেকে আজকে রিডিংয়ে এটাই বলবো যে তোমাদের 90% মানুষের আবারও যোগাযোগ হওয়ার চান্স আছে। এই মুহূর্তে না, একটু সময় লাগবে, এই মানুষটিকে নিজেকে একটু স্টেবল হতে দিতে হবে, তারপরে কিন্তু এই মানুষটি আবারও তোমাদের সাথে যোগাযোগ করবে। আজকে রিডিংটি এই পর্যন্ত, কার কার সাথে ম্যাচ করলো সেটা আমাকে অবশ্যই জানিও। যারা নতুন আজকে চ্যানেলে এসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, লাইক করো, কমেন্ট করো।